আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের টাইপ 2 নিয়ে। এই টাইপ 2 এর শিরোনাম কি? শর্করা বা কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এবং এই রিলেটেড এটার সাথে সম্পৃক্ত যে অংশগুলো থাকে এদেরকে নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, আমরা এখন আমাদের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলতেছে যে 1 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য জারণে কত শক্তি উৎপন্ন হয়? আমাদের স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে সেটা জারণে আমরা কতটুকু শক্তি উৎপাদন করতে পারি? এটা সঠিক অ্যান্সারটা হবে কি 9 কিলো ক্যালোরি। 9 কিলো ক্যালোরি পার গ্রাম, 1 গ্রামের জন্য আর কি। আচ্ছা, এরপরটা দেখো কি বলতেছে যে কোনটি স্টার্চ এর প্রধান উৎস? স্টার্চ এর প্রধান উৎস কি বলতো? স্টার্চ এর প্রধান উৎস হচ্ছে ধান। আমরা ধান থেকে কি পাই? স্টার্চ পেয়ে থাকি। নেক্সট প্রশ্ন, কোনটির মিষ্টতা চিনির তুলনায় কম? কোনটা চিনির তুলনায় কম মিষ্টি? আচ্ছা, এটা অ্যান্সার হবে কি গ্লুকোজ। গ্লুকোজ চিনির তুলনায় কম মিষ্টি। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো যে কি বলছে। আচ্ছা, এখানে বলতেছে যে কলায় কোনটি পাওয়া যায়? কলায় কোনটি পাওয়া যায়? কলায় পাওয়া যায় কি বলতো? কলায় পাওয়া যায় হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ পাওয়া যায় কলায়। আচ্ছা, মধুতে কোনটি, মানে মধুতে নিচের কোনটি থাকে? অর্থাৎ এখানে যে 4টা অপশন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, তো মধুতে কি পাওয়া যায় বলতো? মধুতে ফ্রুক্টোজ পাওয়া যায়। আচ্ছা, এরপরটা কি দেখো, এরপরটা হচ্ছে সরিষা ফুলের মধুতে কোনটি থাকে? যেহেতু মধুর কথা বলছে, তো সরিষা ফুল হোক আর যে ফুলই হোক না কেন, সরিষা ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে। আচ্ছা, সুক্রোজের উৎস কোনটি? সুক্রোজের উৎস কোনটি? সুক্রোজের উৎস হবে কে? সুক্রোজের উৎস হবে আখ। আচ্ছা, গুড়ের উৎস কোনটি? মানে কোনটা থেকে আমরা গুড় যে পাই সেই গুড়ের মধ্যে কোন উপাদানটা থাকে? গুড়ের উপাদানের মধ্যেও কি থাকে? সুক্রোজ থাকে। সুক্রোজ পাচ্ছি আমরা। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো কি বলতেছে। বলতেছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত উপাদান কোনটি? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত উপাদান হলো শর্করা। আচ্ছা, নিচের কোনটি ফ্রুট সুগার নামে পরিচিত? তো ফ্রুট সুগার নামে পরিচিত উপাদান হলো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ থেকেই ফ্রুট সুগার, বা ফ্রুট সুগার থেকেই ফ্রুক্টোজ। আচ্ছা, কোনটিতে সেলুলোজ, মানে এখানে কোনটা সেলুলোজ? শাকসবজি। শাকসবজির মধ্যে প্রচুর সেলুলোজ থাকে, তার মানে এখানে সঠিক আনসারটা হবে কে? সেলুলোজ। আচ্ছা, যাচ্ছি এর পরের প্রশ্নগুলোতে। দেখো, আচ্ছা দেখো, আমরা এবার কথা বলবো আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলতেছে, কোনটিতে সেলুলোজ পাওয়া যায়? তো এই অপশনগুলোর মধ্যে সেলুলোজ পাওয়া যায় শুকনো ফলে। আচ্ছা, প্রতি গ্রাম শর্করার জারণে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? এখানে শর্করার কথা বলছে। প্রতি গ্রাম শর্করার জারণে সবসময় 4 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তরমুজে কোনটি পাওয়া যায়? দেখো, তরমুজে পাওয়া যায় কি? তরমুজে পাওয়া যায় সেলুলোজ। তরমুজের মধ্যে আমরা সেলুলোজ পেতে পারি। সো তরমুজে পাওয়া যায় কি? সেলুলোজ। আচ্ছা, কোনটিতে স্টার্চ পাওয়া যায়? কোনটিতে স্টার্চ পাওয়া যায়? ভুট্টা। ধান, গম, ভুট্টা এরা প্রচুর পরিমাণে স্টার্চ সাপ্লাই দেয়, তার মানে স্টার্চ থেকে আমরা ভুট্টা পেতে পারি। আচ্ছা, এবার আসো সেলুলোজ কি বলছে। দেখো, সেলুলোজের 3টা বৈশিষ্ট্য আমাদেরকে দিচ্ছে। তো আমরা এখান থেকে পাচ্ছি কি? সেলুলোজ অপাচ্য প্রকৃতির শর্করা, আঁশযুক্ত খাদ্য এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। 3টা অপশন, অপাচ্য, আঁশযুক্ত, কোষ্ঠকাঠিন্য দূর করে। এটা সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো। আচ্ছা, প্রাণীদেহে শর্করা কোনটি তৈরি করে? মানে শর্করা জাতীয় যেই বস্তু আছে এরা প্রাণীদেহে কি সাপ্লাই দেয়? প্রাণীদেহে শর্করা জাতীয় বস্তুগুলো মূলত আমাদের তাপ উৎপন্ন করতে সহায়তা করে। আচ্ছা, এরপরের প্রশ্ন বলতেছে দেখো যে গ্লাইকোজেন কি? দেখো, গ্লাইকোজেন কি? তাহলে গ্লাইকোজেন হচ্ছে একটা কি প্রাণী শর্করা, যেটা আমাদের ইসের মধ্যে জমা থাকে। আমরা পরবর্তীতে সেগুলোকে, মানে যখন গ্লুকোজের ঘাটতি দেখা দেয় তখন গ্লাইকোজেন সঞ্চিত থেকে সেটা ভেঙে গিয়ে পরবর্তী যে ইগুলো আছে সেগুলো তৈরি করে। ওকে, এরপরটা দেখো, খাদ্যের কোন উপাদানটি, আচ্ছা খাদ্যের কোন উপাদানটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে? দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে কে? দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারে হচ্ছে কার্বোহাইড্রেট উপাদানটি। কার্বোহাইড্রেট উপাদানটি দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি প্রাণী দেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে? যেই কথাটা তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে গ্লাইকোজেন হচ্ছে জাস্ট আমরা যেরকম ব্যাংকে টাকা রিজার্ভ করি, তো গ্লাইকোজেন হচ্ছে আমাদের দেহের মধ্যে সেই রিজার্ভকৃত শক্তি। যখন তুমি নর্মালি বেশি খাবার দাবার খেয়ে থাকো তখন গ্লাইকোজেন সেটাকে স্টোর করে বা হোল্ড করে। আবার অনেক সময় হয় না, আমরা অনেক কম খাবার খেয়েও সারাদিন কাজ করতেছি, সারাদিন চলাফেরা মানে চলতে ফিরতে পারতেছি, বাট সকালের থেকে কিছুই খাই নাই, বাট দুপুর পর্যন্ত আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। এই তখন গ্লাইকোজেনটা এসে সেখানে সেই ঘাটতিটা সে পূরণ করে। তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এখান থেকে সঠিক অ্যান্সার হবে গ্লাইকোজেন। নিচের কোনটিতে ফ্রুক্টোজ ও সেলুলোজ থাকে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে কলা। কলায় আমরা ফ্রুক্টোজও পাচ্ছি, ইভেন কলায় আমরা সেলুলোজও পাচ্ছি। দুইটা উপাদানই এখানে আমরা কলার মধ্যে পেয়ে যাচ্ছি। ওকে, তো আমাদের এই সেকেন্ড অংশে মোটামুটিভাবে যেই এমসিকিউগুলো ছিল কার্বোহাইড্রেট সংক্রান্ত, সেগুলোর সমস্তগুলোর অ্যান্সার আমি তোমাদেরকে দিয়েছি, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজ এ পর্যন্তই। নতুন পর্বে আবার তোমাদের সাথে এই টপিক বা এই বইয়ের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।